কোরিয়ান ভাষা যদি আপনি শিখে আসেন, আপনি আসার এক সপ্তাহের মধ্যে জব পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভিসা রেশিও কেমন সাউথ কোরিয়াতে? ভিসা রেশিও কেমন আমি এই কথাটা উল্লেখ করি, খুব অ্যান্সারটা খুব অন্যভাবে দিই। সেটা হচ্ছে কি যে রেশিও কেমন এইটা আপনার দেখা দরকার নেই। আপনি যদি পারফেক্ট হন, মানে আপনার যদি সবকিছু ঠিক থাকে, আপনি ভিসা পাবেন। এটাই হচ্ছে কথা, আর কোনো কিছু না। আপনি সকল কিছু সলিড দিবেন, আল্লাহ যদি আপনার নসিবে রাখে আপনার ভিসা হবে ইনশাআল্লাহ। ভাই কোরিয়া আসলে কি কোরিয়ান মেয়ে বিয়ে ভালো আসার আগে কোরিয়ান মেয়ে বিয়ে করার চিন্তা? হ্যাঁ যাইবো তো। আপনি যদি কোরিয়ান মেয়ে পড়াইতে পারেন তাহলে বিয়ে করতে পারবেন। আসলে সাউথ কোরিয়ার ক্ষেত্রে খুবই বেশি রেজাল্টটা অনেক কিছু মেটার করে, অনেক দিক মানে অনেক প্রাধান্য দেয় আর কি রেজাল্টের ক্ষেত্রে। তো মোটামুটি আমরা মনে করি যেটা সেটা হচ্ছে 3.80। এটা হচ্ছে আমার মতে বা আমার বিশ্লেষণ মতে হচ্ছে আমি এটাকে সেফ মনে করি। তারপরেও অনেকেরই ভিসা হয় হচ্ছে 3.50-তে অনেকের ভিসা হয়, সেটা হচ্ছে রেয়ার। যদি অ্যাপ্লাইয়ের সময় ব্যাংক লোনটা নেন, অ্যাপ্লাই ধরেন এক সপ্তাহ বা 15 দিন আগে, এটা সবচেয়ে বেস্ট হয়। কারণ আপনি অ্যাপ্লিকেশন করার পরে এম্বাসি ফেস করার একটা লং জার্নি থাকে, সেটা হচ্ছে 3 থেকে 4 মাস। এর মধ্যে হচ্ছে আপনি এম্বাসি ফেস করবেন। সো আপনি যদি এক সপ্তাহ আগে নেন অ্যাপ্লিকেশনের, আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন তার ঠিক এক সপ্তাহ আগে নেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশনের জন্য যে টাকাটা দেখাতে হয় সেটাও দেখাতে পারলেন, এবং এম্বাসির জন্য আপনার মোটামুটি 3 থেকে 3.5 মাস একটা সময় আপনি পেয়ে গেলেন, মানে আপনার যে ব্যাংকে টাকা আছে। সো এটা খুবই সেফ। ঠিক আছে। টপিক লেভেল 2 দিয়ে কি কোনো কোরিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া যাবে? আর যদি পাওয়া যায় চান্স কত? না ভাই, টপিক লেভেল 3 লাগবে। আপনার যদি আপনি কোরিয়ান ট্র্যাকে আসতে চান, তাহলে আপনার ন্যূনতম হচ্ছে টপিক লেভেল 3 লাগবে। ভাই আপনার রেজাল্ট ভালো আছে, আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কেন যাবেন আপনি? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে হচ্ছে ভিসা রেশিও কম, খুবই কম, মানে ভিসা খুব কম হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া আইএলটিএস এর স্কোর যত বেশি হবে, এই বেশি পাওয়া স্কোর কি ভিসা পাওয়া এগিয়ে রাখবে কি ভাইয়া? আসলে আইএলটিএস হচ্ছে একটা রিকোয়ারমেন্ট মাত্র। তাই বলে এই না যে আপনার আইএলটিএস বেশি হলেই ভিসা পসিবিলিটি বেশি। তবে হ্যাঁ, আইএলটিএস এর একটা ন্যূনতম স্কোর যদি আপনার রাখেন তাহলে হচ্ছে সেফ। সেটা হচ্ছে 5.5 এ অনেক ভিসা হয়, বাট 6 হচ্ছে মানে খুবই মানে সেফ একটা জোন আমি যেটা মনে করি। 5.5 এ কিন্তু অ্যাভেলেবেল ভিসা হয়। ঠিক আছে, তো এটার জন্য টেনশন করার কিছু নাই। তবে যদি আপনার 6 থাকে তাহলে হচ্ছে ন্যূনতম মানে এটা খুবই সেফ জোন, যেটা হচ্ছে আমি মনে করি আর কি। সো যদি 6 থাকে তাহলে হোক সেটা মাস্টার্স হোক সেটা ব্যাচেলর, আপনি আইএলটিএস এর জন্য নিরাপদ। তো এর থেকে বেশি হলে 6.5, 7, 8ও যদি হয়, এই কারণে যে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন, আমি সেটা কখনোই মনে করি না। ঠিক আছে, কারণ আইএলটিএস হচ্ছে একটা মাত্র রিকোয়ারমেন্ট, তো এছাড়াও বাকি রিকোয়ারমেন্ট গুলো আপনি ফিল আপ করতে হবে। তো $20,000 কোন মাসে রাখবো? আপনি হচ্ছে এম্বাসি ফেস করার মোটামুটি 3 মাস আগে রাখলেই হচ্ছে সেফ। তো এর চেয়ে বেশি যদি রাখতে পারেন ভালো। ব্যাংক অ্যাকাউন্ট আগে খুলে রাখাই ভালো। সেভিংস অ্যাকাউন্টে টাকা না দেখে এফডিআর দেখালে কোনো প্রবলেম হবে? ভিসা হবে না। আর ভাই বুসানে লিভিং কস্ট মোটামুটি আপনার হচ্ছে 30 থেকে 40 হাজার টাকার, 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন আশা করি। ঠিক আছে, তো ভালো, সোলের থেকে কম লিভিং কস্ট। এরপরে হচ্ছে উইন্টারে জব কেমন? উইন্টারে সব জায়গাতেই জব একটু কম থাকে। ঠিক আছে, আপনি হয়তো দংনিউতে দেখেন যে অনেক বেশি ভিসা হচ্ছে, অ্যাপ্লাইও কিন্তু বেশি হচ্ছে। এখন যে ইউনিভার্সিটিতে অনেক বেশি অ্যাপ্লাই হবে সেই ইউনিভার্সিটিতে একটু বেশি ফোকাসে করবে। তো দংনিউ হচ্ছে ঠিক এইরকমই একটা বিষয়, যে দংনিউতে অনেক প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করে, সো এখানে দেখাও যায় বেশি। ঠিক আছে, ভিসা রেশিও বলতে কি সব ভার্সিটিতেই সেম। ঠিক আছে, মূলত ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে ডকুমেন্টসের উপর। ডকুমেন্টস যদি ভালো থাকে এবং আপনার নসিবে থাকে, আপনি যে কোনো ভার্সিটিতে ভিসা পাবেন। শুধু দংনিউতে অ্যাপ্লাই করলে ভিসা হয়ে যাবে এটা আসলে সত্যি না। ঠিক আছে ভাইয়া, সাউথ কোরিয়াতে পড়াশোনার পাশাপাশি জব করে পাশ করা কি কঠিন হবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে? সাউথ কোরিয়াতে কোনো ফেল নাই। ঠিক আছে, সব পাস। আপনি কোনো মতে শুধু অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন, অ্যাসাইনমেন্ট করবেন, পাস, তো ফেল নাই। ক্যারিয়ার কেমন হবে ভাইয়া? না, ক্যারিয়ার ইনশাল্লাহ হচ্ছে ভালোই হবে। তবে বিষয়টা হচ্ছে কি, যে কোনো কিছুর ক্ষেত্রে, আপনি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনি যেখানেই পড়েন না কেন, এখানে কিছু জিনিস মেটার করে। সেটা হচ্ছে আপনার পড়াশোনার কোয়ালিটি। এখন আপনি ধরেন যে যেমন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ি, তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছি বলেই যে আমার আসলে আমি অনেক ভালো ফিউচার একটা পাবো এইটা না। আসলে আমার কেমন পড়াশোনা করতেছি, আমার কোয়ালিটি কেমন, সেটার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি হসপিটালিটি সাবজেক্টটা নিয়ে পড়েন,
তো এখন আপনি খুব ভালো একটা রেজাল্ট যদি করতে পারেন, ভালোভাবে পড়াশোনা করেন, আপনার এই পড়াশোনা, অভিজ্ঞতা সবকিছু মিলাই হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, ক্যারিয়ার কিন্তু শুধুমাত্র আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়লেন এটা না। তো এটা একটা হলে কি মানে বড় একটা বিষয়। ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থের কম হওয়াটা উচিত না, তবে অনেকে 4 মাস, 4.5 মাস বা 5 মাসেও পায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে সাজেস্ট করব স্টেটমেন্টটা আপনি 6 মাসেরই রাখেন। আপনি বোধ হয় সলভেন্সির কথা বলছেন, যেটা টাকা, আপনি টাকা রাখবেন কত টাকা, সেটা টাকার ক্ষেত্রে হচ্ছে আপনি 3 মাস রাখলেই এনাফ। ঠিক আছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট যেটা হচ্ছে লেনদেন, হ্যাঁ, ওইটা হচ্ছে অ্যাটলিস্ট 6 মাস দেওয়াটা উচিত, কারণ ব্যাংকের আপনার এম্বাসির রিকোয়ারমেন্টেই বলা আছে অ্যাটলিস্ট 6 মান্থের হচ্ছে দেওয়া লাগবে। কোরিয়ান মেয়ে পটানো কি খুব কঠিন ভাই? ভাই আমার অভিজ্ঞতা নাই, সো আমি বলতে পারবো না। ভাইয়া এটা কি সম্ভব? কোরিয়ান মেয়ে বিয়ে করে যদি, তাহলে কোরিয়া আসবো না, আসবো না হলে ভাই কোরিয়ান মেয়ে পড়াইতে পারলে আপনি বিয়ে করতে সমস্যা কি করবেন? আপনি রাশিয়া যান, সমস্যা নেই, রাশিয়া যান। মিয়া পার্ট টাইম জব করে মাসে কি 1,70,000 টাকা ইনকাম করা যাবে? ভাই এক্সপেকটেশন, হ্যাঁ চেষ্টা করলে পারতে পারেন। ঠিক আছে, এটা জানি না, আমি বলতে পারবো না যদি, কারণ আপনি যেটা উল্লেখ করছেন এটা হচ্ছে ফুল টাইম, এটা পার্ট টাইমে হয় কেমনে? ফুল টাইমে যারা কাজ করে তারাও 1,70,000 বা 2 লাখের কাছাকাছি এরকম হয়তো তাদের স্যালারি হতে পারে। পার্ট টাইম জব বলতে এখন আপনি যদি এটাকে ফুল টাইমের মতো করে নিয়ে পার্ট টাইম বলেন, তাইলে হয়তো হলে হতে পারে।